তো সেল, সেল বলতে আমরা কি বুঝি? তো সেল হচ্ছে আমাদের জীবদেহের গঠনগত ও কার্যগত একক। এবার কোশ্চেনটা হচ্ছে যে গঠনগত ও কার্যগত একক বলতে আমরা কি বুঝি? তো গঠন বলতে যেটা তৈরি করে বা গঠন করে তাকে গঠনগত একক বলা হয়। আর কার্যগত একক বলতে যেটা কাজ করে বা ফাংশন করে তাকে কিন্তু ফাংশনাল ইউনিট বা কার্যগত একক বলা হয়। তো সেল হচ্ছে আমাদের গঠনগত ও কার্যগত একক। তো আমাদের হিউম্যান বডি তৈরি হয়, মানবদেহ তৈরি হয় প্রথমে সেল, তারপর তৈরি হয় আমাদের টিস্যু, তারপর তৈরি হয় আমাদের অর্গান, তারপরে আমাদের তৈরি হয় অর্গান সিস্টেম, তারপর তৈরি হয় আমাদের হিউম্যান বডি। তো এইভাবেই আমাদের কিন্তু মানবদেহ গঠিত। তো এই সেল তৈরি হয় কিভাবে? সেল প্রথম তো আমরা জানছি সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, তারপরে হচ্ছে অর্গান সিস্টেম, তারপরে হিউম্যান বডি। তো এই সেল কিভাবে তৈরি হয়? তো এখানে সেল তৈরি হয় পুরনো সেল থেকে। মানে আগে অবস্থিত সেল থেকে নতুন সেল বিভাজিত হয়ে তৈরি হয়। তো আমরা জানি যে সেল ডিভিশন ২ প্রকার, মাইটোসিস, মিওসিস। তো এখন জানা যাক এই সেলের ইতিহাস। এই সেল কিভাবে আবিষ্কার হলো? আর এই সেল প্রথম কে আবিষ্কার করলেন? তো বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ খ্রিস্টাব্দে তিনি একটা স্প্যানিশ ওক ট্রি মানে ওক গাছের ছালকে নিয়ে গবেষণা করছিলেন। তো তিনি দেখেন যে সেইখানে মাইক্রোস্কোপের ভেতরে দেখেন যে কতগুলো ছোট ছোট ঘর, এরকম ছোট ছোট ঘর তিনি এই মৌচাকের মতো, মৌমাছির মধুর চাকের মতো ছোট ছোট খালি ঘর। তো তিনি এটার নাম দেন সেলুলা। তো এই সেলুলা থেকে আসে সেল। কিন্তু তিনি দেখেছিলেন একটা ডেড সেল মানে মৃত সেল। তিনি একটা মৃত সেল কিন্তু দেখেন, ডেড সেল হলো। তারপর আসেন আরেকজন বিজ্ঞানী অ্যান্টন ভান লিউয়েনহুক। তিনি ১৬৭৪ খ্রিস্টাব্দে প্রথম কিন্তু লিভিং সেল দেখেন, প্রথম জীবন্ত কোষ দেখেন। তো তিনি দেখেছিলেন আসলে ব্যাকটেরিয়া, তিনি ব্যাকটেরিয়া দেখেন। তারপর ১৮৩১ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন কোষের মস্তিষ্ক বা ব্রেন নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলেন। কিন্তু এই নিউক্লিয়াস এই থাকে হচ্ছে ডিএনএ, আমরা জানি আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল, আর হচ্ছে আমাদের বংশগত একক বহন করে এটা। তো তারপর বিজ্ঞানী স্ক্লেডেন আর বিজ্ঞানী স্কোয়ান দুজনাই কিন্তু একটা থিওরি দেয়। এই থিওরিটা হচ্ছে সেল থিওরি নামে পরিচিত। তো এই সেল থিওরিটাতে কি বলা হয়েছিল? তো এই সেল থিওরিটাতে বলা হয়েছিল যে উদ্ভিদ দেহ ও প্রাণী দেহ, সকল উদ্ভিদ দেহ প্রাণী দেহ কিন্তু সেল দ্বারাই গঠিত। তারপরে বিজ্ঞানী রুডল্ফ ভার্কো ১৮৫৫ খ্রিস্টাব্দে এটাকে একটা সম্পূর্ণ রূপ বা মডিফাই করে দেন। তিনি এখানে বলেন যে পুরনো সেল থেকেই নতুন সেলের উৎপত্তি হয়, মানে নিউ সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। পূর্ববর্তী কোষ থেকেই নতুন কোষের জন্ম, আর সেখান থেকেই কোষ থেকেই সৃষ্টি হচ্ছে আমাদের মানব দেহ।